আমরা ভেবেছিলাম এটা একটা সাধারণ পার্ক, কিন্তু ভেতরে ঢোকার পরে বুঝলাম এটা একটা আস্ত জঙ্গল। ভাই যাওয়ার আগে কোনো প্ল্যান নাই, না ছিল কোনো প্রস্তুতি, ছিল শুধু ইচ্ছা নতুন কিন্তু ব্যতিক্রম কিছু দেখার। আমাদের পিকনিক স্পটে এসে দেখি এটা হচ্ছে 2 ঘন্টার ট্রেকিং স্পট। এখানে ঢোকার পর শহরটা যেন পেছনে হারিয়ে গেল। কোটি টাকার ভিউ। থেমে গেল সব শব্দ আর বদলে গেল বাতাস। এতক্ষণে সবাই বুঝে গেছি এটা সাধারণ কোনো ঘুরতে আসা না, এটা নিজের সাথে একটা পরীক্ষা। আমরাও তো তরুণ, রক্ত গরম। পড়ে যাচ্ছে সবাই মিলে প্ল্যান করলাম শেষ দেখেই ছাড়বো। কিন্তু বৃষ্টি 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 আইছে ভাই। আমাদের কপালে লেখা ছিল অন্য কিছু। ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। জঙ্গলের ভেতরের বৃষ্টি যে এতটা ভয়ঙ্কর হয় আগে জানতাম না। শুরুর সময় ভেবেছিলাম সব জায়গা মানুষের জন্য বানানো, কিন্তু কিছু কিছু জায়গার সৃষ্টি শুধু দেখার জন্যই না, অনুভব করার জন্যও। দিন শেষে একটাই কথা সবার মনে, সব ভ্রমণ আসলে শেষ করার জন্য নয়, কিছু কিছু ভ্রমণ অপূর্ণই রেখে যেতে হয়। হাততালি হাততালি। শাবাশ শাবাশ গুড।